আমি যখন ছোট ছিলাম তখন আমার মনের মধ্যে একটা কোশ্চেন সবসময় আসতো, কি নিয়ে, যে স্যার যমজ বাচ্চা কিভাবে হয়, যে যমজ ব্যাপারটা হয় কিভাবে, একটা বাচ্চা নর্মালি তো একটা হয় আমাদের, বাট কিভাবে দুটো বাচ্চা বা কখনো কখনো তিনটা বাচ্চা আমাদের মাদের মধ্যে জন্ম নেয়, কিভাবে হয় সেটা আজকে আমরা জানবো। তো আসো দেখি। প্রথমে আমাদের মনে রাখবে যমজ দু ধরনের হয়। একটা হচ্ছে কি বলি, তাহলে আমরা কি বললাম, আমরা যদি যমজ ধরি, যমজ বাচ্চা হয় আমাদের দু ধরনের। একটা বাচ্চাকে, এক ধরনের আমরা বাচ্চাকে বলি সমযোজী যমজ। কি বলবো? সমযোজী যমজ। আরেকটাকে বলি আমরা অসমযোজী যমজ। এই দুই ধরনের যমজ বাচ্চা আমরা সবসময় দেখতে পাই। এবার দেখি সমযোজী যমজ কি জিনিস। সমযোজী যমজ হচ্ছে সেই সমস্ত যমজ বাচ্চারা যারা দেখতে সিমিলার হয়, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ছেলে হলে দুজনে ছেলেই হবে এবং মেয়ে হলে দুজনেই মেয়েই হবে, এবং দেখতে তারা কেমন হবে, একদম সেম টু সেম। তাহলে এক্ষেত্রে কি হবে, হয় ছেলে হলে দুজন যদি যমজ হয় তাহলে কি ছেলে হলে দুজনই কি হবে, ছেলেই হবে, অথবা যদি মেয়ে হয় আমাদের দুজনই কি হবে, মেয়েই হবে, এবং দেখতেও কেমন হবে, সেম হবে, দুজনে একদম অবিকল হবে। অসমযোজী যমজের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখানে কি হতে পারে, কিভাবে হয় সেটা আমরা আসছি, আর আমরা জেনে নিই। এক্ষেত্রে হতে পারে একজন দুজন ছেলে হতে পারে, দুটো বাচ্চা যদি হয় দুটো ছেলে হতে পারে, অথবা কি হতে পারে, একজন ছেলে হতে পারে অথবা আরেকজন মেয়ে হতে পারে, মেয়ে হতে পারে, অথবা দুজন মেয়ে, দুজন মেয়ে হতে পারে। এখানে তিন ধরনের হতে পারে। এবার এক্ষেত্রে বাচ্চাগুলো আমরা অনেক যমজ দেখি যে বাচ্চাগুলো একই রকম দেখতে না। এই ক্ষেত্রে এই ধরনের এরা কি সিমিলার হবে না, সিমিলার কি সেম হবে না, একদমই সেম হবে না এরা। এবার কেন এরকম হয়, এবার আমরা আসি। তোমরা যদি স্ত্রী জননতন্ত্রের ছবিটা দেখো, আমি যদি একটু সিম্পল করে তোমাদের স্ত্রী জননতন্ত্রের ছবিটা দেখাতে পারি তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। এটা আমি আঁকলাম স্ত্রী জননতন্ত্রের একটা নর্মাল আমি ছবি, দেখি এই পাশে, হ্যাঁ এরকম করে আমাদের থাকে। এখানে থাকে আমাদের ডিম্বাশয়, এই জায়গাটায়, এই দুটো হলো ডিম্বাশয়, এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এবং এই জায়গাটাকে বলে অ্যাম্পুলা। ঠিক আছে, এই জায়গাটাকে বলে আমাদের অ্যাম্পুলা। এই যে বিভিন্ন অংশের নাম আছে, এইটা হচ্ছে ভ্যাজাইনা, এই পাশে আমাদের স্পার্ম যায়। এবার নর্মাল ক্ষেত্রে কি হয়, আমাদের মেয়েদের পিরিয়ডসে প্রত্যেক যে মান্থলি সাইকেল হয় সেখানে মনে রাখবে 6 থেকে 12টি প্রারম্ভিক মানে ডিম্বাণু তৈরি হতে শুরু করে। 6 থেকে 12টি প্রাইমোর্ডিয়াল জার্মকোষ থেকে আমাদের ডিম্বাণু তৈরি হওয়া শুরু করে, কিন্তু তার মাসে আমরা দেখতে পাই যে একটা ডিম্বাণু পরিণত হয়। পরিণত কয়টা হয়, মাত্র একটা, নর্মাল ক্ষেত্রে বলছি। এবার আমরা ধরা গেল এখানে ডিম্বাণুটা, এবার 14 দিনের মাথায় পিরিয়ড, ডিম্বাণুটা কি হয়, নিঃসরণ হয়। এখান থেকেই ডিম্বাণুটা আমাদের চলে আসে এই জায়গাটায়। এবার ওই সময় যদি ওই স্ত্রী লোকটা মিলন করে তাহলে কি হয়, আমাদের স্পার্ম যায়, কোটি কোটি স্পার্ম যায়। স্পার্মগুলো কোন দিকে যায়, এই আমাদের ফ্যালোপিয়ান টিউবের এই নিচের দিকে আসতে চায়। এবার স্পার্মটা মনে করো এখানে চলে আসলো, এবং এরপর কি হবে, আমাদের যে শুক্রাণু আর ডিম্বাণু দুজনের মিলন ঘটবে। এই মিলনের ফলে আমাদের কি তৈরি হবে, একটা প্রথম কোষ তৈরি হবে যাকে আমরা বলি জাইগোট। এটাকে আমরা কি বলি, জাইগোট। ঠিক আছে, এবার এই জাইগোটটাই আস্তে আস্তে বিভিন্ন দশার মাধ্যমে আমাদের একটা বড় বাচ্চা সৃষ্টি হয়। এটা হচ্ছে বেসিক আমাদের বাচ্চা কিভাবে সৃষ্টি হয়। এবার আসি, এবার মনে করো স্পার্মটা গেল, স্পার্মটা আমাদের এখানে মিলন হলো, এবং তার ফলে কি হয়েছে, আমাদের একটা জাইগোটের সৃষ্টি হয়েছে। ধরে নাও এই জাইগোটটা আমাদের সৃষ্টি হয়েছে। এবার এই জাইগোটটা কি হবে, জাইগোটটা আসবে, এসে আমাদের এই ইউটেরাস বা জরায়ুর মধ্যে এসে বসবে, এবং এখানেই আমাদের এই জাইগোটটা থেকেই এককোষী যে জাইগোটটা, একটা কোষ থেকে আস্তে আস্তে কি এখানে আমাদের বহুকোষী বাচ্চাটা সৃষ্টি হবে। ধরে নিলাম আমি বাচ্চাটা এটা সৃষ্টি হচ্ছে, এটা নর্মাল।
এবার কখনো কখনো দেখা যায় সমযোজী যমজের ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে জাইগোটটা এখানে আসার আগে, কোথায়, জাইগোটটা এখানে আসার আগে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এই একটা অংশ, এই একটা অংশ। এবার দেখা গেল এইটা কি তার নিজের মতো করে আকারে আরো বড় হবে, এটা কি নিজের মতো করে আবার আকারে বড় হবে। দেখা গেল এই অংশটা এখানে, এই ব্লাস্টুলা বলি এগুলোকে আমরা, এটা এখানে এসে পড়লো এবং এই ব্লাস্টুলাটা এখানে এসে পড়লো। তাহলে কি এখান থেকে আমাদের একটা বাচ্চা সৃষ্টি হবে, এখান থেকে একটা বাচ্চা সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায় আমাদের কি সমযোজী যমজ সৃষ্টি হবে। কেন সেম হচ্ছে? কারণ দুজনে এই একটা জাইগোট থেকেই সৃষ্টি হয়েছে, তাই জন্য তারা সেম। কেন? কারণ এখানে একটা শুক্রাণু, ধরে নেওয়া হলো এই শুক্রাণুটার মধ্যে ওয়াই ক্রোমোজোম ছিল, ধরে নেওয়া হলো ডিম্বাণুটার মধ্যে তো অলওয়েজ এক্স থাকবে। এবার কি এক্স ওয়াই মিলন ফলে কি হয়েছে, এক্স ওয়াই বাচ্চাটা সৃষ্টি হয়েছে, ছেলে বাচ্চা সৃষ্টি হয়েছে। এবার এই এক্স ওয়াইটাই পরবর্তীকালে কি হয়েছে, আমাদের ভাগ হয়ে গেছে, তাই তো? ভাগ হয়ে গেলে কি হবে, এখানে এক্স ওয়াই থাকবে, এখানেও কি এক্স ওয়াই থাকবে, তাই না? তার ফলে আমাদের কি হবে, দুজন হয় সেমই হবে। এবার দেখা গেল আমাদের এই শুক্রাণুটার মধ্যে এক্স ক্রোমোজোম ছিল, তাহলে কি জাইগোটটা কি হবে, এক্স ক্রোমোজোমই থাকবে। তাহলে কি বাচ্চাটা দুটোই হবে মেয়েই হবে এবং দুজনে কি সেম হবে। কেন? কারণ এই যে শুক্রাণুর মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা ছিল আর ডিম্বাণুর মধ্যে যে ডিএনএটা ছিল সেটা কি সেম, এখানে ডিএনএটা সেম, ভাগ হয়ে যাচ্ছে তারপরও ডিএনএটা সেমই আছে। তার জন্য সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা বলি সমযোজী যমজ এবং এরা দেখতে একদম সেম টু সেম হয়। এটা গেল সমযোজী যমজের ব্যাপারে। এবারে আমরা আসবো কি অসমযোজী যমজের ক্ষেত্রে। যখন আমাদের মিলন হয় তখন মনে রাখবে মিলনের সময় প্রায় কোটি কোটি শুক্রাণু আমাদের বীর্যের মধ্যে থাকে। কত বললাম? কোটি কোটি। হ্যাঁ, সবগুলোই কিন্তু নিষিক্ত করতে পারে না ডিম্বাণুকে, নিষিক্ত করার জন্য একটাই ফাটাফাটি, ঠিক আছে? এবার আমি মনে করলাম যে বললাম এটা, এবার মনে করো কোনো কারণে, কোনো প্রবলেমের কারণে আমাদের কি বললাম 6 থেকে 12টা করে আমাদের ডিম্বাণু তৈরি হয়, শুরু হয় আর কি, কিন্তু পরিণত একটা হয়। দেখা গেছে 2টা পরিণত হয়ে গেছে কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে সেটা, যেমন অনেকের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে আমাদের এই ধরনের 2 থেকে 3টা করে আমাদের ডিম্বাণু হতে পারে। এবার দেখা গেল আমাদের এই দুটো ডিম্বাণু, তাহলে কি দুটো ডিম্বাণু এখানে চলে আসবে, এই একটা ধরে নিলাম। এবার শুক্রাণু কতগুলো আসবে এখানে, শুক্রাণু কত আসবে বললাম, কোটি কোটি আসবে। এখানে হয়তো পৌঁছতে পারে, হয়তো দেখা গেল 5,000 বা 10,000, কিন্তু তা 5,000 কি, আমরা তো একটা দরকার শুক্রাণু, তাই না? এবার দেখা গেল এই ডিম্বাণুর সঙ্গে একটা শুক্রাণুর মিলন হয়েছে, এই ডিম্বাণুর সঙ্গে আরেকটা শুক্রাণুর মিলন হয়েছে, তার ফলে জাইগোট কয়টা তৈরি হবে, দুইটো, একটা, দুটো, এটা থেকে আলাদা, এটা থেকে মিলে এটা আলাদা। এবার কি এই জাইগোটটা, এবার এই শুক্রাণুটার মধ্যে কি ডিএনএ একটু হলেও আলাদা থাকবে, দেখা গেল এটা এক্স, দেখা গেল এটা ওয়াই, এখানে কি এক্স এক্স, তাহলে কি হয়ে গেল, একটা বাচ্চা হয়ে গেল আমাদের মেয়ে আর একটা বাচ্চা হয়ে গেল ছেলে। অথবা দেখা গেল যে এটাও এক্স এটাও এক্স, দেখা গেল তাহলে কি দুজনে কি মেয়ে হতে পারে, এই যে আমরা বলছি দুজনে মেয়ে হতে পারে। আর দেখা গেল যে আমাদের কি দুইটাই ওয়াই ছিল, দুটো শুক্রাণুর মধ্যে ওয়াই, তাহলে কি হয়ে যাবে, দুইটাই ছেলে ছেলে হয়ে যাবে। এইবার এখানে বাচ্চাগুলো কেন সিমিলার হবে না, কারণ এই শুক্রাণুটার মধ্যে নিশ্চয়ই ডিএনএটা একটু হলে আলাদা হবে। একটা মানুষ থেকে আসলেও তার মধ্যে বিভিন্ন মিউটেশন ঘটে আমাদের ক্রসিং ওভারের সময়, দেখা গেলো এর মধ্যে কিছু আলাদা আছে, এর মধ্যে আলাদা আছে, তার ফলে বাচ্চাগুলো কি হবে, এবার এই জাইগোটটা এখানে এসে বসবে, এইটা ব্লাস্টুলাটা এখানে এসে বসবে এখান থেকে জাইগোট থেকে, তারপরে কি এখান থেকে একটা বাচ্চা, এখান থেকে বাচ্চা। যেহেতু তারা দুটো ডিফারেন্ট স্পার্ম থেকে তৈরি হয়েছে, একই ব্যক্তির কিন্তু দুটো ডিফারেন্ট স্পার্ম, তার জন্য, কারণ ডিফারেন্ট স্পার্মের নিউক্লিয়াসের ডিএনএর মধ্যে ডিফারেন্ট মিউটেশন হয়, তার ফলে ক্যারেক্টারিস্টিক্স একটু হলেও চেঞ্জ হয়, তার জন্য বাচ্চাগুলো কি হয়, আলাদা হয়, যমজ হলো আলাদা। এটা হচ্ছে তোমাদের অসমযোজী যমজ। আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।